সাধারণ খোকা, মুক্তিযোদ্ধা, বীর মুক্তি সাধারণ খোকা, তিনি ক্যান্সার চিকিৎসাধীন ছিলেন আমেরিকাতে। সেই সময় তার বিরুদ্ধে দুদকের একটা মামলা, সম্পদের মামলায় রায় দিয়েছিল 20 অক্টোবর 2015 সালে। তাকে 13 বছর সাজা দিয়েছে, পাশাপাশি তার স্থাবর সব সম্পত্তি ক্রয় করার নির্দেশ দিয়েছিল। দুদক সে আদেশ পেয়ে তার গুলশানে বাড়ি সহ আরো অনেক সম্পত্তি সরকার দখল নিয়ে নিচ্ছে। সরকার আবার এগুলোর মধ্যে অবশ্যই করতেছে। এই যেহেতু উনি জীবিত নেই, উনি চ্যালেঞ্জ করতে পারেন, আপিল করতে পারেননি। এখানে ইশরাক হোসেন, ওনার ছেলে ইশরাক হোসেন, তারপর ইশফাক হোসেন, তার ওনার 2 ছেলে, ওনার স্ত্রী তারা এবং মেয়ে সারিকা সাদেক, তারা এই রায়টা চ্যালেঞ্জ করেছেন। কারণ এই রায়টা চ্যালেঞ্জ করেছেন, এখন বাতিল হবে না এই মর্মে কোর্টের কাছে আবেদন করেছেন। গ্রাউন্ড ছিল যেটা পলিটিক্যালি মোটিভেটেড কেস। সেই বিএনপি নেতা ছিল, বিএনপি সাবেক মন্ত্রী ছিল, এবং তার এখানে কোনো পর্যাপ্ত কোনো আলামত এভিডেন্স নাই। তারপরে তাকে সাজা দেওয়া হয়েছিল এটা ফরমার্সি রায়ের মাধ্যমে। এবং তার যদি এখন সাজা তো উনি তো নাই, কিন্তু ওনার সম্পত্তি কোনো সব ব্লক করা আছে, রিসিভ করা আছে। তাহলে এগুলো হয়তো যদি উনি এটা যদি নির্দোষ প্রমাণিত হলে তাইলে ওনার সম্পত্তিগুলো তার ওয়ারিশ পাবে। এই জন্য চ্যালেঞ্জ করেছিল আমার মাননীয় আদালত মিস্টার জাস্টিস শেখ জাকির হোসেনের নেতৃত্বে ডিভিশন বেঞ্চে আমাদেরকে শুনে এটা রুল দিয়েছে কেন তার এই সাজা এবং সম্পত্তি প্রকাশ বাতিল করা হবে না। পাশাপাশি চয়েসাল রুল দিয়েছে। আর দুদকের লয়ার ছিলেন কামাল হোসেন, তার বক্তব্য শুনেছেন, শুনে কিন্তু এই আদেশটা দিয়েছেন। আশা করি ইনশাল্লাহ যেহেতু কোনো এভিডেন্স নাই, পলিটিক্যালি মোটিভেটেড রায়, ইনশাল্লাহ সে তাদের উপকার পরিবারের সদস্যরা, ইচ্ছা কোশ্চেন সহ সবাই, তার স্ত্রী সবাই ন্যায় বিচার পাবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।